তাদের উপর একটা পলিটিক্যাল প্রেশার ছিল। আপনি দেখেন পাপন তখন ছিল। সাকিব এখন বাংলাদেশের মেরুদণ্ড। খেলোয়াড় সাকিবকে নিয়ে কথা বলছি না, আমরা ব্যক্তি সাকিবকে নিয়ে কথা বলছি, আমরা এমপি সাকিবকে নিয়ে কথা বলছি। যে একটা স্বৈরাচার সরকারের তোষামোদী করেছে, একটা স্বৈরাচার সরকারকে শক্ত অবস্থান নিয়েছে, একটা স্বৈরাচার সরকারের গদিকে শক্তিশালী করেছে। খেলোয়াড় সাকিব নিয়ে কোনো কথা নেই, কারণ সে হচ্ছে নম্বর ওয়ান অলরাউন্ডার, অনবদ্য ক্রিকেটার। উনি যে গণতান্ত্রিক এমপি না, তো সেই দিক থেকে এবং উনি হচ্ছে রেগুলার ছাত্র নির্যাতন বা যে কোনো বিষয়ে সে চুপ থেকেছে, বরং উল্টা জুয়া খেলার অ্যাড দিয়েছে, বিভিন্ন ধরনের কারসাজির সাথে সম্পৃক্ত, আপনারাও জানেন। তো সেই দিক থেকে আমি মনে করি তাকে মামলা দেওয়াটা অবশ্যই যুক্তিযুক্ত এবং বিচারের আওতায় নিয়ে আসা উচিত। বরং ওনারা যে অনেকেই আছেন যারা 171 জন যে বিবৃতিকারী ছিলেন তাদের পক্ষের লোক, তো ওনাদের এই বিষয়টা আসলে নিজের লোকদেরকেই বাঁচানোরই একটা পায়তারা বা এটাকে পক্ষপাতী দুষ্টু হিসেবে আমরা দেখছি। সাকিব এখন বাংলাদেশের মেরুদণ্ড। এখন যদি একটা জুনিয়র ক্রিয়েটার ওর বিপক্ষে যায়, সেটা তার জন্য খারাপ হতেও পারে। যেটা আমরা গত 15 বছর ধরে দেখছি যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার উপর যখন আমরা কিছু দিচ্ছি, সেটা হচ্ছে আমার উপর হিতে বিপরীত হচ্ছে। দ্যাটস ওয়াই তারা এটা করতেছে। ক্রিকেট ফ্যান হিসেবে তাদের আসলে এই লাইনটা আসা উচিত ছিল না, কারণ তারা জানে যে গত 10-15 বছর কি হচ্ছে ভিতরে। তখন যে সিচুয়েশনটা ছিল যে অনেক ক্রিকেটার অনেক কিছু বলতে পারে নাই। হ্যাঁ, এটা ঠিক আছে যে তাদের উপর একটা পলিটিক্যাল প্রেশার ছিল। আপনি দেখেন পাপন তখন ছিল, বা অনেক যে আওয়ামী লীগের বা বিভিন্ন দলের কর্মীরা ছিল বিসিবিতে। দ্যাটস ওয়াই তাদের যে ক্রিকেটিং ক্যারিয়ারটা নষ্ট হতে পারতো, সেটার কারণে দেয় নেই। কিন্তু এখন তারা আসলে অ্যাজ এ সাকিব কলিগ হিসেবে তারা করতেছে। আমি জানি না যে মামলাটা আসলে সঠিক নাকি, যে আসলেই যে গার্মেন্টস কর্মীকে মারছে নাকি, কিন্তু তার আগে যে এলিগেশন আছে বিভিন্ন হয়রানি, জুয়া, কাঁকড়া ব্যবসায়ীদের টাকা মারা, সেগুলির বিপক্ষে যদি তারা বলতো তাহলেও সেটা হতো। কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতিতে তারা শুধু এই গার্মেন্টস কর্মী হত্যা মামলার জন্যই তার উপর সাপোর্টটা দিচ্ছে। আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার যদি বড় করতে চান, রাজনীতি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পুরো পৃথিবীর জন্য। এখন বাংলাদেশের রাজনীতিটা আসলে খুবই ওল্ড স্কুল টাইপের। যে আমরা এখন দেখতেছি হচ্ছে ব্রিটেনের পলিটিক্স, দেন হচ্ছে ফ্রান্স, তারপরে ইউএসএ, ওদের পলিটিক্স গুলো অনেক আপডেটেড। সাকিবের ফ্যান মোটামুটি বলতে গেলে, কিন্তু এখন মামলা যেহেতু বেরোছে, এটার আর কি সঠিক ইনভেস্টিগেশন করা দরকার। তারপরে এটা এখন যা বের হবে ওটার উপর ডিপেন্ড করে। এখন যদি দোষী বের হয় তাহলে তো অবশ্যই ওর জন্য শাস্তি করতে হবে, আর যদি নির্দোষ বের হয় তাহলে ওটা সব ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ হবে। ক্রিকেট বোর্ড থেকে পাপনের সময় যেগুলো সুবিধাবাদী সেগুলো নিয়েছে। আপনি একটা যে মানে নিরপেক্ষ ক্রিকেটার সে কিন্তু নাই, এবং তারা সাফারার দলীয় এই যে ক্রিকেটারদের কারণে কিন্তু নিরপেক্ষ যারা ছিল তারা দলের সুযোগ পায় না। আপনি ইমরুল কায়েসের কথা আনতে পারেন, মেহেদী মিরাজের কথা আনতে পারেন, দেখেন এগুলো কিন্তু আপনার সুযোগটা কম পাইছে। এই ইভেন এই যে আপনার যে গত বিশ্বকাপে যে স্কোয়াড ছিল, মিরাজের মতো প্লেয়ার বাদ যায়, ইমরুল সে কত ভালো খেলে গেছে, তারেও বাদ দেয়। আরো এরকম হাজারো উদাহরণ আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অনিয়ম, এটা মুখ খুলতে গেলে মনে হয় আপনার এটা বলতে গেলে শেষ হবে না এখন। কিন্তু তাদের জায়গা কলিগ হিসাবে তাদের যেটা করা উচিত, সহানুভূতির জায়গা থেকে তারা প্রোটেস্ট করতেছে। যেটা হয়েছে সেটা আসলে ভালো ছিল না। আই বিলিভ যে আরো মাচ মোর প্রফেশনালি এটা হ্যান্ডেল করা যেত। আমি বুঝলাম যে আমাদের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান অফকোর্স ইসের সাথে মিলিত ছিল, পলিটিক্সের সাথে, কিন্তু আই বিলিভ ফর দ্য সেক অফ ক্রিকেট সে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। অ্যান্ড দুই একটা অপিনিয়ন দেওয়া উচিত ছিল। অবভিয়াসলি অপিনিয়ন দিলেও তখন সমস্যা ছিল, বাট একটু নিউট্রাল, এত নিউট্রাল থেকে একটু পজিটিভ অর লিটল বিট সাপোর্টিভ হলে এত সমস্যা হতো না। দ্যাটস মাই অপিনিয়ন। তার কাছ থেকে আমরা আসলে একটা ট্রফি চাই আমরা, কারণ বিগত তারা অবশ্য 17 বছর ধরে ক্রিকেট খেলছেন, সে জায়গা থেকে আসলে প্রাপ্তি আমরা ওরকম কিছু পাইনি, কোন ট্রফি পাইনি আমরা। তো আমরা চাই সাকিব আসলে ক্রিকেটে মনোযোগ দিক, রাজনীতিতে এখন না আসুক। আমাদের বাংলাদেশের মানুষ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, এবং যে ধরনের মিথ্যা মামলা এখন শুনছি, মিথ্যা মামলা হচ্ছে, এইগুলো আসলে আমাদের বিশৃঙ্খলাই বলা যায়। এবং আমরা চাই যে ধরনের মামলা হচ্ছে তার সঠিক তদন্ত হোক, এবং সাকিব যেন আসলে রাজনীতি থেকে দূরে সরে সে ক্রিকেটে মনোযোগ দিয়ে পরবর্তীতে যদি অবসর নিয়েছে, যদি চিন্তা করে দেশের মানুষের সেবা করবে এবং সে জায়গা থেকে তার রাজনীতি যুক্ত হওয়া উচিত, তাহলে সে যুক্ত হতে পারে। স্বৈরাচার সরকারের সময় অনেকে আসলে হয়তো ভয় মুখ খোলেননি, অনেক হয়তো আতঙ্কে ছিলেন। আজ যদি মুখ খোলেন তাহলে তাদের পরিবারের উপরে হামলা হতে পারে। যখন আসলে ছাত্র সমাজ জেগেছে, যেখানে যে দেশে ছাত্র সমাজ জাগে, সেখানে কারোর কোনো ভয় পাওয়া উচিত না। কারণ ছাত্র সমাজ চাইলে একটা দেশকে সঠিক পথে নিয়ে আসতে পারে, একটা দেশে বিপ্লব ঘটাতে পারে, এবং সেটি কিন্তু হয়েছে। স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সে জায়গা থেকে ক্রিকেট উচিত ছিল আমাদের সাথে থাকাটা, এবং বর্তমানে তারা আসলে সাকিবের পক্ষে নিচ্ছেন, এবং স্বাভাবিক একজন আসলে বলতে গেলে সাকিব তাদেরই কলিগ, এবং আমি অবশ্যই আমার কলিগের পক্ষই নিব। তাদের আসলে রাজনৈতিক দূরদর্শিতা আসলে থাকা উচিত, তাদের রাজনৈতিক জ্ঞান থাকা উচিত আসলে, যে কিভাবে আসলে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছিল। আমাদের
ক্রিকেট বলতে গেলে বাংলাদেশের মানুষের একটা আবেগ। এই ক্রিকেটটাই মানুষ তার জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে তারা সেলিব্রেট করে থাকে।